আমরা কিন্তু এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একদম দোরগোড়ায় চলে এসেছি। আর এই সময়ে স্বাভাবিকভাবেই অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তালিকায় নামটা থাকবে তো? দেখুন, এই পুরো প্রক্রিয়াটা বোঝা এখন কিন্তু ভীষণ জরুরি। চলুন আজ আমরা জেনে নেব যে পর্দার আড়ালে ঠিক কি ঘটছে আর এর আসল প্রভাবটা কি হতে পারে। তো সবার আগে চলুন দেখে নিই সবচেয়ে জরুরি তারিখ দুটো। দেখুন, নির্বাচন কমিশন আশা করছে যে 7ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সব শুনানি শেষ হয়ে যাবে। আর ঠিক তারপরেই মানে 14ই ফেব্রুয়ারি আসছে সেই চূড়ান্ত তালিকা। বোঝাই যাচ্ছে হাতের সময় একদমই কম, আর তাই প্রত্যেকটা দিন এখন ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করা যাক এই পুরো প্রক্রিয়াটা আসলে ঠিক কতটা বড়। মানে এর যে বিশালতা, সেটার সংখ্যাগুলো শুনলেই কিন্তু অবাক হতে হয় যে কাজটা ঠিক কতটা ব্যাপক আর জটিল। ভাবা যায় 1,52,00,000 নোটিশ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মানে ভোটার তালিকায় যাদের তথ্যে ভুল ত্রুটি ছিল বা তথ্য ঠিকঠাক মেলেনি, তাদের প্রায় সবার কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন প্রায় 100% নোটিশ পাঠানোর কাজ শেষ করে ফেলেছে। এটা এক কথায় একটা বিশাল কর্মযজ্ঞ বলেও কম বলা হয়। তবে একটা ভালো খবরও আছে। এর মধ্যে কিন্তু একটা বিরাট অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। প্রায় 1,30,00,000 শুনানি কমপ্লিট। তার মানেটা কি? তার মানে হলো বাকি যেটুকু কাজ আছে সেটা শেষ করার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। আর এটা তো আরও দারুণ ব্যাপার। শুনানির পর প্রায় 95 লক্ষ ভোটারের ডেটা অলরেডি ইলেকশন কমিশনের পোর্টালে আপলোডও করা হয়ে গেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাজটা কিন্তু শুধু বড় নয়, খুব দ্রুত আর দক্ষতার সাথেও এগোচ্ছে। তো এত বড় একটা প্রক্রিয়ার মধ্যে স্বাভাবিকভাবেই কিছু বড় বড় প্রশ্ন উঠে আসবেই। বিশেষ করে চূড়ান্ত তালিকা নিয়ে সবার মনে যে চিন্তাগুলো ঘুরছে, চলুন এবার সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। সবার মনের প্রথম প্রশ্নটাই হলো, শেষ পর্যন্ত কতজনের নাম বাদ যাবে? দেখুন, প্রক্রিয়াটা খুব কড়াভাবেই চলছে, কিন্তু আসল সংখ্যাটা এখনই বলা সম্ভব নয়। একেবারে সঠিক ছবিটা আমরা পাবো সেই 14ই ফেব্রুয়ারি, যেদিন চূড়ান্ত তালিকাটা বেরোবে। এর পরের প্রশ্নটাও আরও গুরুতর, যা হয়তো অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা, তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে কি সব শেষ? মানে ভোটার লিস্টে নাম তোলার কি আর কোনো সুযোগই থাকবে না? আর সম্ভবত সবথেকে ভয়ের প্রশ্নটা হলো এটাই, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সাথে নাগরিকত্বের কি সত্যি কোনো সম্পর্ক আছে? মানে এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানে কি নাগরিকত্বটাও চলে যাবে? এইসব কঠিন প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করছে, আর তাদের আসল লক্ষ্যটাই বা কী। দেখুন, নির্বাচন কমিশনের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার, আর এর দুটো দিক আছে। একদিকে তারা এটা নিশ্চিত করতে চায় যে কোনো একজনও বৈধ ভোটার যেন বাদ না পড়ে যান। আবার ঠিক উল্টো দিকে এটাও নিশ্চিত করতে চায় যে কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় ঢুকে না পড়ে। তাহলে প্রশ্ন হলো, শুনানিতে সফল হতে গেলে ঠিক কি করতে হতো? আসলে মূলত দুটো জিনিস প্রমাণ করার দরকার ছিল। এক, পুরনো রেকর্ডের সাথে নিজের সম্পর্কের যোগসূত্রটা দেখানো, আর দুই, নির্বাচন কমিশনের দেওয়া 13টা নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা জমা দেওয়া, যেমন ধরুন পাসপোর্ট, রেশন কার্ড বা ব্যাংকের পাসবুক। যারা এই প্রমাণগুলো ঠিকমতো দিতে পারেনি, তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। কিন্তু আসল প্রশ্ন হল, যদি শেষ পর্যন্ত কারো নাম চূড়ান্ত তালিকায় নাই থাকে, তাহলে উপায় কি? ঘাবড়ানোর কিছু নেই, কারণ ভোটার তালিকায় আবার নাম তোলার একটা পরিষ্কার রাস্তাও কিন্তু আছে। এই বিষয়ে বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, যদি চূড়ান্ত তালিকা থেকে কারো নাম বাদ যায়, সেক্ষেত্রে তারা ভোটার তালিকাতে নাম তোলার জন্য সুযোগ পাবেন। এটা কিন্তু একটা বিরাট বড় আশ্বাস। তাহলে আবার আবেদন করার পদ্ধতিটা ঠিক কি? চলুন দেখে নিই। প্রথমত, জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করা যেতে পারে, অথবা বুথ লেভেল অফিসারের সাহায্য নিয়ে বা সরাসরি অনলাইনে ফর্ম 6 ফিল করতে হবে। তারপর দরকারি সমস্ত ডকুমেন্ট জোগাড় করে আবার একটা শুনানিতে যেতে হবে, যেখানে সবকিছু যাচাই করে দেখা হবে। আচ্ছা, এবার আমরা আসছি সবথেকে জরুরি আর সবথেকে বিভ্রান্তিকর বিষয়টাতে। সেটা হলো ভোটাধিকার আর নাগরিকত্ব। এই দুটোর মধ্যে যে একটা বিরাট পার্থক্য আছে, সেটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, কারণ এই দুটো জিনিস কিন্তু এক নয়। ধরুন 14ই ফেব্রুয়ারি কারো নাম তালিকা থেকে বাদ গেল, তাহলে ঠিক সঙ্গে সঙ্গে কি হবে? এর প্রথম এবং একমাত্র তাৎক্ষণিক ফল হল ভোটাধিকার চলে যাওয়া। মানে সোজা কথায়, ভোট দেওয়ার অধিকারটা আর থাকবে না।
আর এই কথাটা খুব মন দিয়ে শুনুন, এটাই সবচেয়ে জরুরি পয়েন্ট। ভোটাধিকার চলে যাওয়া মানেই কিন্তু নাগরিকত্ব চলে যাওয়া নয়। এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এদেরকে এক করে গুলিয়ে ফেললে কিন্তু একদম চলবে না। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম চলুন সংক্ষেপে দেখে নিই। ১. তালিকা থেকে নাম বাদ গেলে প্রথমেই যেটা যাবে সেটা হলো ভোট দেওয়ার অধিকার। ২. সঠিক পদ্ধতিতে আবার আবেদন করে আর দরকারি নথি দেখিয়ে সেই অধিকার কিন্তু ফিরে পাওয়া সম্ভব। আর ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যতক্ষণ বৈধ নথি দিয়ে আবার নাম তোলা যাচ্ছে ততক্ষণ নাগরিকত্ব নিয়ে চিন্তার কোনো কারণই নেই। তো সেই চূড়ান্ত তারিখটা হলো 14ই ফেব্রুয়ারি। কিন্তু আসল পরীক্ষাটা শুধু তালিকায় কার নাম আছে বা নেই সেটা দেখা নয়। আসল পরীক্ষা হলো যদি নাম বাদ পড়ে তাহলে আবার তালিকায় ঢোকার পুরো প্রক্রিয়াটা ঠিকমতো বোঝা এবং তার জন্য তৈরি থাকা। প্রশ্নটা হলো এর পরের ধাপগুলোর জন্য আমরা কতটা প্রস্তুত।